আপনার কি থাকবেন না চলে যাবেন? শুনবেন তো? ও বন্ধু, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বললেন? রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাব্বুকা, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাহারও ইবাদত চলবে না। আমি আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ পরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মা বাবার খেদমতের দরকার আছে কিনা? না। ও বন্ধু রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন পয়গম্বর, যিনার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন? আওয়াজ দিয়ে বলুন, শুনছেন নি? ওই মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, দেরি করো না, তুমি উহুদ পাহাড়ে চলে যাও। পয়গম্বর মুসা উহুদ পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ কয়, পয়গম্বর মুসা রে, তোমার একজন উম্মত আছে। এই উম্মত একদিন নয়, 2 দিন নয়, 70 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলুন। মুসা পয়গম্বর এই কথা শুনিয়া বড় মনের ভিতরে আনন্দ লাগলো। আমার উম্মত এমন কি আছে? আল্লাহ কহ আছে। উহুদ পাহাড়ে গিয়ে দেখো, তোমার ওই উম্মত একদিন নয়, 2 দিন নয়, 70 বছর আমি আল্লাহর ইবাদত করে এখনো সিজদায় করতেছে। যাও যাও। মুসা পয়গম্বর দেরি করে নাই, তোমরা চলে গেল। এই আমার যুবক ভাই, মুরব্বী আব্বাজিরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। গভীর আলোচনা আমি ঢুকে গেলাম, আর ডাইনে বামে যাব না। আল্লাহর পয়গম্বর মুসা উহুদ পাহাড়ে চলে গেল। গিয়া দেখে পাহাড়ের ভিতরে জঙ্গলের মধ্যে ওই উম্মত সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ কো পয়গম্বর মুসা রে, মুসা, তোমার এই উম্মত 70 বছর ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, কিন্তু তার একটা ইবাদত, একটা সিজদাও আমি আল্লাহর পছন্দ হয়নি, আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। মুসা পয়গম্বর আনন্দ ছিল, আবার হঠাৎ করে মন খারাপ করলো। এই কথা শুনিয়া আল্লাহ কো পয়গম্বর মুসা রে, তোমার এই উম্মতকে গিয়ে তুমি জানায় দাও। পয়গম্বর মুসা চলে গেল। যাওয়ার পরে গিয়া দেখি ওই উম্মত সিজদার মধ্যে পড়ে রইল। পয়গম্বর মুসা আর কোন ডাক দেয় না। নামাজ যখন শেষ করলো, তখন পয়গম্বর মুসা ডাক দেয়, ওই উম্মত রে, তুমি এই পাহাড়ের ভিতরে তাকিয়া একদিন নয়, 2 দিন নয়, 70 বছর ধরে তুমি ইবাদত করতেছো, আমার আল্লাহকে সিজদা দিতেছো, কিন্তু তুমি যে ইবাদত করছো, তোমার একটা ইবাদত তুমি 70 বছর ধরে ইবাদত করো। ওই উম্মত ডাক দেখো, আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, আমি যে 70 বছর ধরে এই জায়গায় ইবাদত করি, এই জায়গায় তাকে আমি যে সিজদা দিতেছি, আপনি কেমন করে জানেন? কেমন করে জানেন? পয়গম্বর মুসা একটা ডাক দেখো, উম্মত রে, আমি জানি না, আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, যাও যাও যাও, পাহাড়ের ভিতরে তোমার একজন উম্মত আছে, একদিন নয়, 2 দিন নয়, 70 বছর আমি আল্লাহর ইবাদত করেছে। ওই ব্যক্তি ডাক দেখো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ও নবী গো, আমি 70 বছর ধরে ইবাদত করি, আমার জন্য কি কোনো মেসেজ? আমার জন্য কি
কোন মেসেজ? মুসা পয়গম্বর কহ অবশ্যই তোমার জন্য একটা মেসেজ। কি মেসেজ? ও আল্লাহর বান্দা, তুমি যে 70 বছর ধরে ইবাদত করো, একটা ইবাদত একটা সেজদাও আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথা শুনিয়া এই যুবক ভাই মুরব্বী আব্বাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই কথা শুনিয়া ওই উম্মত মুসা পয়গম্বর উম্মত যখন বলছে মুসা নবী বলতে তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, একটা সেজদা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই ব্যক্তিটা এই কথা শুনিয়া এমন ভাবে লাফালাফি শুরু করলো যেমন বোঝা যায় সে আনন্দ মিছিল করতেছে, নাচানাচি করতেছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, হে পাগল, আমার আল্লাহর দরবারে তোমার 70 বছরে একটা ইবাদত গ্রহণযোগ্য হয় নাই, একটা সেজদা পছন্দ হয় নাই। এই কথা শুনিয়া তুমি তওবা করার কথা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, কিন্তু তুমি ক্ষমা না চি, তুমি তওবা না করি তুমি এইভাবে নাচানাচি করতেছো, এইভাবে লাফালাফি করতেছো, এর কারণ কি বুঝলাম না রে পাগল। তুমি তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা। এই ব্যক্তি ডাকতে কই, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো আমার নামাজ সেজদা রুকু সবকিছু হলো আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুম পালন করছি, আমি নামাজ পড়লাম, আমি সেজদা দিলাম, আমি কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু কবুল করার দায়িত্ব আমার আল্লাহর, কবুল না করার দায়িত্ব হলো আল্লাহর। কিন্তু আমার দায়িত্ব হলো আমার আল্লাহর ইবাদত করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বেটি? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতে করে, পাগল, তুমি 70 বছর ইবাদত করলা, 70 বছর ধরে সেজদা দিলা, কিন্তু একটা সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, একটা না রুকু কবুল হয় নাই। কিন্তু এই কথা শুনিয়া জেলাপালাফি করলা, নাচানাচি করলা, এর কারণ কি? ওই পাগলা ডাকতে কই, ইবাদত কবুল করার দায়িত্ব আমার আল্লাহর, সেজদা কবুল করার দায়িত্ব আল্লাহর, হুকুম হলো নামাজ আমার পড়ার। ঠিক কিনা বলুন? হুকুম কার? আল্লাহ হুকুম করেছে নামাজ পড়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়েছে, আমি তো জান্নাত চাই না, আমি জাহান্নামের ভয় করি না। আল্লাহর পয়গম্বর মুসা কয়, পাগল রে, তুমি কি জান্নাত চাও না, জাহান্নামের ভয় করো না? কারণ কি? পাগলা ডাক দে কয়, আমি জান্নাত চাই না, জাহান্নামেরও ভয় করি না। কারণ হলো জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিকও আমার আল্লাহ। আমি জান্নাত চাই না, জাহান্নামের ভয় করি না। কারণ হলো আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার জান্নাত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বেটি? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে বলি আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিব, সম্পত্তি ছালাও, মাফ করে দাও। আসতে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহ কো পয়গম্বর মুসা রে, এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের ইবাদত, 70 বছরের সেজদা, 70 বছরের রুকু আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ কো পয়গম্বর মুসা রে, সে তো জান্নাত চাই নাই, জাহান্নামের ভয় করে নাই, কারণ সে চা আমি আল্লাহকে। এটা কার দুনিয়ার
কারো পাগল না, এটা হলো আমি মাওলার পাগল। তাহলে আমরা আল্লাহর পাগল হতে চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি ঠেকানে, সকলে বলো নবী ওলি ঠেকানে। সকলে আছেন তো? সকলে বলি মারহাবা। এ বন্ধুগণ, আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহর একজন ওলি যিনার নাম হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি। আগের যুগে বাবা মসজিদ ছিল কম। কি ছিল? মসজিদ কম ছিল, খানকায় ছিল বেশি। কি ছিল? খানকায় ছিল বেশি। ওই সময় জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি খানকায় বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জিকির করে, কোন সময় মুরাকাবা করে, মুশাহাদা আদায় করে। এই সময়ের ভিতরে জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি মা গেল, বাবা জুরাইদ রে, জুরাইদ তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এইভাবে গেলেন। জুরাইদ চিন্তা করলো, হে বাবা, ও মা গো, আমি কি এখন আপনার কথা সাড়া দিব না আমি আল্লাহর ইবাদত করব? এ বন্ধুরা রে, এই বানিয়াচনের যুবক ভাইরা রে, এই শিবপাশার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই জুরাইদ চিন্তা করলো, আমি কি মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজ পড়ব? আমি আল্লাহর ইবাদতে দাঁড়াইছি, আমি কি কোন মায়ের কথা ছাড়বো, সাড়া দিব না আল্লাহর ইবাদত ছাড়বো? এই চিন্তায় করে করে লাস্ট পর্যায়ে জুরাইদ ডাক দে কই, চিন্তা করলো মা চলে যাক, আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলুন। এইভাবে একদিন পার হয়ে গেল। আবার দ্বিতীয় দিন জুরাইদের মা চলে গেল। বাবা জুরাইদ, ও জুরাইদ রে, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি আমার ডাকে সাড়া দাও। এই দিনও পার হয়ে গেল। জুরাইদ চিন্তা করে আমি নামাজ পড়ব না, আমার ডাকে সাড়া দিব। এই কথা ভাবতে ভাবতে এই দিনও পার হয়ে গেল। তৃতীয় দিন আবার চলে গেল, গিয়া ডাকতে সেটাও জবাব দেয় নাই, সাড়া দেয় নাই। চতুর্থ দিন এই জুরাইদের মা আর দেরি করে নাই, খানকার সামনে গিয়ে এইভাবে দুইটা হাত উঠায় ডাক দে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার জুরাইদ বড় নেককার ওয়ালা, আমার জুরাইদ বড় আল্লাহওয়ালা, আমার জুরাইদ বড় পরহেজগারওয়ালা। আল্লাহ, আমার সন্তান জুরাইদ আমি জানি বড় নেককারওয়ালা, বড় আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহ আমি একদিন নয়, 2 দিন নয়, আমি 3 দিন ডাক দিলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। ও আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ, আমি মা হয়ে সন্তানের উপর আমি আল্লাহ আমি তোমার কাছে বিচার দে। ও আল্লাহ, আমার বিচারটা আপনি কবুল করে নিয়েন। এখন মা কি দোয়া করলো? মা কয়, আল্লাহ, আমার জুরাইদ, আমার সন্তান জুরাইদকে অপদস্থ না করিয়ে, অপদস্থ না করিয়ে, লাঞ্ছিত না করিয়ে, অপমানিত না করিয়ে, জানাকারণী না বানাইয়া আপনি তাকে কোন মৃত্যু দিও না। কি দোয়া দিলেন? সুদোয়া না বদদোয়া? বদদোয়া দিয়েছে। কি বলছে? আল্লাহ, আমার জুরাইদকে অপমানিত না করিয়া, লাঞ্ছিত না করিয়া, অপমানিত না করিয়া, বেজ্জতি না করিয়া, জানাকারণী না বানাইয়া আপনি মৃত্যু দিয়ে না।
আল্লাহ কয় মা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়াটা আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই। মা যখন সন্তানের বিরুদ্ধে বদ্ধ করে আমি আল্লাহ এত বন্ধুর গুলির মতো কবুল করে নেই। এখন জুরাইদ এর মা দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই খানকার সামনে একটা রাকাল আসলো, এই রাকাল খানকার সামনে তাকার পরে একটা মেয়ের সঙ্গে অপর সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে কিছুদিন পরে ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ হইল। খারাপ আচরণ হওয়ার পরে এই মহিলা কিছুদিন পরে বাড়ি যায়। যাওয়ার পরে আব্বা এই শিবপাশার যুবক ভাই মুরব্বী আব্বা জিরানে গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই শিবপাশার যুবক ভাইরা এমনও যুবক আছে কিনা নাই সমাজে মা বাবাকে কষ্ট দেয়, আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলুন। আপনারা কি মাটির উপরে আছেন না কবরে? আওয়াজ দিয়ে বলুন। কবরটা মাটির উপরে। আপনারা আওয়াজে বোঝা যায় কয়েক মাস ধরে আপনারা ঘুম হয় নাই, ঠিক কিনা? ও বন্ধু গভীর মনোযোগ। ওই মহিলাটা যখন চলে গেল, নারে তাকবীর, নারে রিসালাত, ফিসাবুজুরের আগমন, ফিসাবুজুরের আগমন, রাজবি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শিবপাশার পক্ষ থেকে সকলে বলি মারহাবা। হুজুর চলে আসছে, শেষ করে দিই। তো আমি শেষ করে দিচ্ছি। এই যে মা বদ্ধ করেছিল, ওই সময়ে একটা মহিলার সঙ্গে কি ছিল, এই মহিলার সঙ্গে খারাপ আচরণ করার পরে সমাজের লোকেরা ধরছে। তখন ওই মহিলা আবার চলে আসছে। তার সরকার অনেক লম্বা আলোচনা। আসার পরে ওই মহিলা কি করছে, রাকালের কাছে আসছে। ও রাখাল রে, আমার যে অবস্থা এখন সমাজে টিকার মতো না, এখন আমি কি করতে চাই, কি করতে পারি? তখন রাখাল একটা বুদ্ধি দিয়া দিল। আমি যে বুদ্ধিটা দিব, এই বুদ্ধিটা যদি তুমি মানো তাহলে তুমি বাঁচবা, আমিও বেঁচে যাইব। ওই রাখাল বুদ্ধি দিল, তুমি বলবা এই তোমাদের খানকায় যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, একজন আল্লাহর ওলি আছে, ওনার বিরুদ্ধে ওনার কথা বলবা, আমার কথা বলবা না। ওনাকে বড় মায়া করে, আল্লাহর ওলিকে বড় মায়া করে। আপনারা করেননি? আল্লাহর ওলি চান কি চান না? ওই আল্লাহর ওলির বিরুদ্ধে বলবা, তাহলে তুমিও বাঁচবা, আমিও বেঁচে যাইব। এই কথা বলিয়া ওই মহিলা চলে গেল। যাওয়ার পরে সমাজের লোকেরা যখন ধরলো, তোমার এই অবস্থা, তোমার তো বিয়া শাদী কোনো কিছু হয় নাই, তোমার কেন এই অবস্থা হলো? এই মেয়েটা ডাক দিয়ে কই, এটা আমার সঙ্গে করেছে যিনি, তিনি তোমরা যাকে মায়া করো, মোহাব্বত করো, তিনি হলেন আল্লাহওয়ালা, তিনার নাম হলো হযরতে জুরাইর। সমস্ত যুবকেরা লাঠি সুটা নিয়ে চলে আসলো, আয়সা আঘাত করতে শুরু করলো। জুরাইজ একটা ডাক দিয়ে কয়, যুবক বন্ধুরা রে, তোমরা কেন আমাকে হঠাৎ করে আঘাত করতেছো? আপনি খারাপ কাজ করেছেন। তোমরা কেমন ভাবে বিশ্বাস করলা? কে বলছে? মহিলাকে বললেন, তুমি বলো। মহিলা ডাক দিয়ে কয়, তুমি কি আমার সঙ্গে খারাপ আচরণ করো নাই? তখন আল্লাহর ওলি কয়, আল্লাহি, আল্লাহর কসম, আমি কোনো অবস্থাতেই করি না। তখন সর্দার ডাক দিয়ে কয়, আপনার সাক্ষী কি? মহিলা কয়, আমার সাক্ষী হলো আমার পেটের বাচ্চা। আল্লাহর ওলিকে সর্দার ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আপনার সাক্ষী কে? আল্লাহর ওলি কয়, আমার সাক্ষী হো পেটের বাচ্চা। ওই পেটের বাচ্চা যখন প্রসব হবে, সাথে সাথে আমি জিজ্ঞাসা করব তিনি কার বাবা।
এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন এইভাবে শর্টকাটে বলছি, অনেক কথা রয়ে গেছে। এই সময়ের ভিতরে কিছুদিন পরে প্রসব হলো। জোরে বাচ্চাকে এইভাবে হাতে নিয়ে বলতেছে, তুমি বলো আল্লাহর কাছে ডাক দি, আল্লাহ সমাজের ভিতরে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, আল্লাহ আপনি এই বাচ্চার জবানটা খুলে দিন। আল্লাহ সাথে সাথে জবান খুলে দিল। এই বাচ্চাকে বললো, বাচ্চা তোমার বাবাকে তুমি একটু বলে দাও। এই বাচ্চা ডাক দেখো, আমি এমন একজনের সন্তান, তিনি হলো রাখাল। প্রমাণ হয়ে গেছে। এখন আল্লাহর ওলির কদমে সমস্ত যুবকেরা পড়ে গেল। সমস্ত যুবকেরা বলতেছে, হুজুর গো আমরাকে মাফ করে দাও, আমরা একটা ভুলবশত কাজ করেছি, আমরা বুঝতে পারি নাই, এই মহিলার কথা শুনি আমরা বিশ্বাস করি, আমরা আপনাকে আঘাত করেছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন। এখন বলুন তো, জুরাইদ এই কাজ করে নাই, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে কেন জানেননি? ওই যে মা বদ্ধ করেছিল, ঠিক আছে, মা যে বদ্ধ করেছে, আল্লাহ আমার সন্তান বড় নেককারওয়ালা ছিল, আমার সন্তান বড় আবেদা ছিল, আল্লাহর ওলি ছিল, কিন্তু ওই সন্তানকে আল্লাহ আপনি জুরাইদ রে লাঞ্ছিত না করিয়া, অপমানিত না করিয়া, বেজ্জতি না করিয়া, জানাকারী না বানাইয়া আপনি মৃত্যু দিও না। এতে বোঝা যায় মা যদি বদ্ধ দেয়, এই বদ্ধ গ্রহণযোগ্য হয়ে যায়। যদি দোয়া দে, দটো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যাদের বেঁচে নাই তার মতো দুঃখে নাই, কালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। সকলে বলি মারহাবা। তাহলে প্রত্যেকই মা বাবার খেদমত করবেন। মা বাবাকে কষ্ট দিয়ে মক্কার ইমাম হলে কোন লাভ হবে? মসজিদের ইমাম সাহেব হলে কোন লাভ হবে? মুহাদ্দিস, সাইকুল হাদিস, হাফিজে কোরআন হলেও লাভ হবে না। আল্লাহর ওলি হই মা বাবার দোয়া, ঠিক কিনা বলুন? এখন আমরা আল্লাহর ওলির কদমে থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলির দরকার আছে কিনা নাই? বাজান, আমি যদি কিয়ামত পর্যন্ত কিতাব দিয়ে ওয়াজ করি, আপনার মন নরম হবে না। আল্লাহর ওলিদের একটু কান কথা বের হবে, এই কথাটা আপনার কলবে গিয়ে লাগবে, ঠিক কিনা বলুন? কারণ আল্লাহর ওলিরা এমনিতে আল্লাহর ওলি হয় নাই, তারা সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তাহলে আমরা প্রত্যেকে যারা এখনো বায়াত হইনি, আমরা প্রত্যেকেই আল্লাহর ওলির কদমে পড়ে যাই, ঠিক কিনা বলুন? সকলেই বায়াত হবেন, বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, আর না হলে আপনার ঈমান মজবুত হবে না। আল্লাহর ওলির কাছে গেলে আপনার দিল সবকিছু নরম হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহর প্রতি ভয় ভিত্তিক আসবে। আমরা যারা এখনো বায়াত হয় নাই, প্রত্যেকে বায়াত হওয়ার চেষ্টা করবেন, বায়াত হতেই হবে, ঠিক কিনা বলুন? আমি এই পর্যায়ে শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুরের কাছ থেকে আমরা মহামূল্যবান তাকরার শুনতে পারলাম। এ পর্যায়ে আমাদের সামনে মহামূল্যবান তাকরার নিয়ে আসছেন আর জাত মাওলানা কারি নাজিমউদ্দিন রিজভী সাহেব, খলিফা রিজভী।